আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো শুকনা গরুর মাংস কীভাবে ভুনা করতে হয়। আমরা শুকনা গরুর মাংস ভুনা এভাবে করে রান্না করে খেলে অনেক টেস্টি হয়ে থাকে। তার জন্য আমি কয়েক পিস শুকনা মাংস নিয়ে নিলাম। এগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলো পাটায় পিষে নিব। দেখুন আমি পাটায়গুলো ছেঁচে নিচ্ছি। এক ফ্রিজ হওয়ার পর থেকে আসলে শুকনো মাংস খাওয়াই হয় না, কিন্তু আমি এবার কতগুলো শুকনো মাংস সংগ্রহ করে রেখেছিলাম। দেখুন এভাবে আমি মাংসগুলো ছেঁচে নিয়েছি। এখন এগুলোর সাথে সব উপকরণ দিয়ে তারপর মেখে চুলায় বসিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। মরিচ ঝাল বেশি খেলে বেশি দিবেন, আর যদি কম খান তাহলে কম। তারপর গরম মশলা গুঁড়ো দিয়েছি, তারপর ধনে জিরার গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছি, পেঁয়াজের পেস্ট দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি। আসলে এই মাংসটা ভুনা করতে সবগুলো মশলাই অল্প দিলেই হয়ে যায়। এখন তেল দিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। এইভাবে পানি দিয়ে নিয়েছি একটু হালকা পরিমাণে। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। এভাবে ভুনা করে অনেক কম সময় এটা ভুনা হয়ে যায়, খেলে অনেক টেস্টি হয়। আমি শেষের দিকে একটু আলু দিয়েছি, আলু কুচি করে কেটে দিয়েছিলাম। এখন দেখুন আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে। এভাবে শুকনো মাংস ভুনা হয়ে গেল। আল্লাহ হাফেজ।